হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার বয়স মাত্র 17 থেকে 18 বছর। কয় বছর জোরে কোন? আর একটু জোরে কোন না। 17 থেকে 18 বছর বয়স হবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মক্কার মধ্যে ওরকম গরিব ফ্যামিলি আর একটাও নাই, বা তিনিও বান্দি গোলাম, বাবা গোলাম, উনি হচ্ছে গোলাম। তাদের মতো এমন গরিব ফ্যামিলি আর কেউ নেই। একদিন রান্না হলে 3 দিন পর্যন্ত রান্না হতো না। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার আব্বার নাম হচ্ছে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, আর তার মার নাম হচ্ছে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন কালিমার দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার কারণে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আম্মারের আব্বা হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা থাকতো আবু জাহেলের বাড়িতে। কার বাড়িতে? যেরকম আরেকটু জোরে করলে কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। কারণ আবু হুযায়ফার বান্দি ছিল হচ্ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আবু হুযায়ফা ইন্তেকাল করে, মারা যায়, আবু জাহেলের বাড়িতে থাকতো। এখন আবু হুযায়ফা, এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এরা দেখতেছে যে আম্মা তাদের সন্তান এর চরিত্র কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন মনে হয়। একটা ছেলে যদি পরিবর্তন হয় দেখবেন বোঝা যায়। আগে যেমনে চলতো ওইভাবে যদি না চলে, ভিন্ন ভাবে চলে, তাহলে মানুষ ঠিক পাবে না। জোরে বলে পাবে কি পাবে না? জোরে বলে। এখন মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারলেন আম্মার যেন কেমন করে আগের মতো নাই। তিনি জানেন স্বৈরাচার সরকার আবু জাহেল, কোরআন বিরোধী সরকার আবু জাহেল। এই আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। যারা মুহাম্মাদের হাতে হাত নেবে, এই স্বৈরাচার সরকার তার প্রতিও আঘাত আনবে, বিরোধিতা করবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? এই স্বৈরাচার সরকার সেই আদম নবীর যুগ থেকে এসেছিল, এখনো পর্যন্ত আসে। যারা কোরআনের বিরোধিতা করবে, আবু জাহেলকে আল্লাহ যেমন ধ্বংস করে দিয়েছিল, এই কোরআনের বিরোধিতা এখনো করলে তাদেরকে ধ্বংস করে দিবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আম্মারকে ধরল। আম্মার, তোমার চরিত্রটা জানি বাবা কেমন হয়ে গেছে, তোমার চাল চলন যেন কেমন হয়ে গেছে। বাবা, তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছ? বলল, মাগো আর চুপ থাকার সময় নয়। মাগো, আমি কালিমা পড়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা বলল, কি বলো আম্মা, কি বলো? আবু জাহেলের রাজপ্রাসাদে আমরা থাকি, তার খাবার খাই, আর তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আবু জাহেল তো তোমারে শেষ করে দিবে। বাবা, তুমি কালিমা ছেড়ে দাও। এবার হযরতে সুমাইয়ার কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো, এমন একজন মানুষের কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেই মানুষটা মানবতার পক্ষে কথা বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষটা হকের কথা বলে, যেই মানুষটা মায়ের কথা বলে, বাবার কথা বলে। মাগো, যেই মানুষটার দিকে তাকাইলে চোখে যত যন্ত্রণা থাকে সব যন্ত্রণাগুলো ভুলে যায়, দুঃখগুলো থাকলে সব আমার নিবারণ হয়ে যায়। ও মা, কয়েকদিন পর্যন্ত খাবার রান্না করেন না, চুলায় রান্না হয় না। মাগো, ওই মানুষটার কাছে যখন যাই, তার চেহারাটা যখন দেখি, তখন আমার আল্লাহ ওই মানুষটা দেখার কারণে আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেরকম মাগো, 3 দিন পর্যন্ত চুলায় রান্না নাই, খাবো কি? দিতে পারেন নাই গরিব মানুষ। আমার নবীজির কাছে গেছি, ওই নবীরে দেখছি, ওই নবীরে দেখলেই আমার সব ক্ষুধা নিবারণ হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে
রহমতের নবী বানায়া পাঠাইছেন, ওই নবীরে দেখলেই বড় মজা লাগে, ওই নবীর কথাগুলো শুনলেই মজা লাগে, ওই নবীর কথাগুলো শুধু তুমি আমি শুনি নাই, হিংস্র প্রাণীগুলো আমার নবীর কথাগুলো শুনতো, আমার নবীরে দেখার জন্য পাগল ছিল, আমার নবীর দেখার জন্য ৮,৫০০ বছর পর্যন্ত সাপ অপেক্ষা করতো। আমার নবী এত বরকতওয়ালা নবী, আমার নবী কোন জায়গা দিয়ে হাইটা গেলে গাছে সালাম দিত, আমার নবীকে হিংস্র প্রাণীগুলো সালাম দিত, আমার নবী হাইটা গেলে আমার নবীর মাথার উপরে মেঘবালা আইসা ছায়া দান করতো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমার নবী রহমতের নবী, কত বরকতওয়ালা নবী। রহমতের নবী যখন খাদিজার বাড়িতে চাকরি নিলেন, কি নিলেন যেন বলেন? চাকরি নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ছাগল চড়ানোর দায়িত্ব দিল, চাকরি নাই, নবীজির বয়স 23। আমার নবী চাচারে বলে, চাচা গো, বেকার থাকতে মনে চায় না, একটা কাজ আমার দেন না। কয় চাচবাদি যা, তোর যা কাজ করা যাবে না, কারণ আমার বাবা তোরে হাতে দিয়ে গেছি। আব্দুল মুত্তালিব বলছে যে তোরে দ্বারা কোনো কষ্ট দেওয়া যাবে না, কাজ করা যাবে না। বাবা আমি কষ্ট করি তোমার কষ্ট করা লাগবে না। নবীজি বলেন, না চাচা গো, বেকার থাকা ভালো নয়, না চাচা আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীকে নিয়ে খাদিজার বাড়িতে যাওয়া হলো। খাদিজার বাড়িতে যাওয়ার পর আল্লাহ নবীকে একটা চাকরি দিল, ছাগল চড়ানোর চাকরি। কি চাকরি? যেরকম ছাগল চড়ানোর চাকরি দিল। ছাগল চড়ানোর চাকরি দেওয়ার পর আল্লাহ নবী একটা সপ্তাহ পর্যন্ত ছাগল রাখেন। খাদিজার আগে ছাগলগুলো ছিল একবারে জীর্ণ শীর্ণ। খাদিজা এক সপ্তাহ পর তাকায় দেখে, ছাগলগুলোর দিকে তাকায় দেখে, আগে দুধে অলানের দুধ ছিল না, দুধ দেখা যাইতেছে, ছাগলগুলো হৃষ্টপুষ্ট হয়ে গেছে। কে ছাগল রাখে? কয় রাখাল। কোন রাখাল? আমার নবীকে ডাকা হলো। খাদিজা আমার নবীর দিকে তাকাইছে তো তাকাইছে, একবার সূর্যের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়। খাদিজা তাকায় দেখে রহমতের নবী সূর্যের চাইতে বড় দামি। আল্লাহর নবী ওই ছাগলগুলো রাখতেছেন। খাদিজা তোদের যত রাখাল দিয়ে রাখা, ছাগলগুলো সুন্দর হয় না। এবার আজকে দেখবে রাখাল কোথায় নিয়ে যায়, ছাগলগুলো কোন ঘাস খাওয়ায়। ভাইয়ারা আমার, মুরব্বীরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির ছাদে উঠলেন রহমতের নবীরে দেখার জন্য। কোথায় ছাগলগুলো নিয়ে যায়? যখন যাওয়া শুরু হয়ে গেল, রহমতের নবী কেমন রহমতের নবী, ছাগলগুলো বের হয়ে গেছে। আপনাদের দেশে ছাগল আছে না? আছে। ছাগল মেলা কথা শুনে, হ্যাঁ? এই দুনিয়া যত নবী আসছে, কোন নবী ছাগল না ছাড়াই নবী হইতে পারে না। সবাই যদি আল্লাহ ছাগল চড়াইছে, এখন 13 প্রাণী। খাদিজা কয় প্রতিদিন ছাগল লয়া যায়, এই ছাগলগুলো একটা এদিকে যায়, একটা ওদিকে যায়, কিন্তু আজকে আমার কুরাইশ ভাই ছাগলগুলো নিয়ে যাইতেছে। ছাগলগুলো একবার সারিবদ্ধ হবে, একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা, এক একটা করে যাইতেছে। এদিকে যায় না, ওদিকে যায় না, ওই লোকটা সামনে যায়, ছাগলগুলো সামনে যায়। চিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহর নবী ছাগলগুলো নিয়ে গেলেন ওই পাহাড়ের নিচে। নবীজি বসলেন, আল্লাহর নবী একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে আল্লাহর নবী একটা রেখা টানলেন, দাগ টেনে দিলেন। দাগ টেনে দেওয়ার পরে ছাগলগুলোর কানে কানে একটা ছাগলকে বলে দিল, ছাগলের যে লিডার বলে দিল, খবরদার সব ছাগলে বলে দাও রহমতের নবী বলেছে যে দাগটা দিছে ওই দাগের এক চুল পরিমাণ এদিকে যাওয়া যাবে না। খাদিজা তাকায়া দেখে কি যেন কুরাইশ একটা ছাগলের কানে বলল, সব ছাগলে জানায়া দিল। এবার ছাগলে খাবার খায়, এখন অন্যদিন এই দিকে যায়, ওই দিকে যায়। আজকে ওই যে দাগ দিল, দাগের বাইরে একটা ছাগল যায় না। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমতের নবী এবার বসে পড়লেন, ছাগলগুলো খাবার খাচ্ছে। খাদিজা তাকায় তাকায় দেখেন ছাগলগুলো সারিবদ্ধভাবে খানা খায়। নবীজি ঘুম এসে গেল, ক্লান্ত মানুষ। হযরতে খাদিজা দেখলেন দূর থেকে দেখা যায় দুইটা সাপ এসে আমার নবীরে জনমের মতো দেখতেছে। আল্লাহু আকবার। খাদিজা মনে করলো এই সাপ দুইটা আমার কুরাইশ ভাইকে হয়তো বা মেরে ফেলবে। খাদিজা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে বান্দি ছিল বা তার যে গোলাম ছিল তাকে বলল তাড়াতাড়ি যাও, আমার কুরাইশ ভাইকে দুইটা সাপ মনে হয় কামড় দিবে দেখতেছি, তুমি তাড়াতাড়ি যাও যেন এই বরকতের মানুষটারে কামড় না দেয়। এবার খাদিজার ওই গোলাম যখন গেল, যা দেখ আল্লাহর নবী ঘুমাইতেছে আর সাপ দুইটা আবার নবীর তাদের ফনা দিয়া বাতাস দিতেছে, চিল্লায় আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ওই বর্ণনার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ লেখেন ওই দুইটা সাপের নাম মারজুস আর মাহফুজ। এই মাহফুজ আর মারজুস আমার নবীরে দেখতেছে আর বাতাই দিতেছে। আমার ভাইরা, এবার তাফসীরের বর্ণনায় পাওয়া যায় ওই মারজুস আর মাহফুজের যদি নাম লেখা কোন ব্যক্তি, যদি কোন বাচ্চা যদি রাত্রে বেলা প্রসাব করে আর এই মারজুস আর মাহফুজের নাম যদি লেখে, মাসকান আমার নবীর নাম লেখে, ওই বাচ্চাটা বিছানায় কোনদিন প্রসাব করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর যে ঘুম ভেঙে গেল, বলল কুরাইশ ভাই আপনাকে তো সাপে কামড় দেওয়ার জন্য রেডি। কয় না ভাই কামড় দিবে না, এই সাপ দুইটা মানে বাতাই দিতেছে, চিল্লায় কন্না আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবীকে সাপে দেখে, হিংস্র প্রাণীগুলো দেখে, কথা বলেন ঠিক কিনা? আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলে, মা এমন মানুষের কাছে কালিমা পড়ে মুসলমান হইছি যেই মানুষটার দিকে তাকাইলেই বড় মায়া লাগে রে, মজা লাগে। এই মানুষটার কাছ থেকে কালিমা ছাড়তে পারবো না, যে মায়ের কথা বলে, বাবার কথা বলে। এবার হযরত ইয়াসির বলে চলো আমাদের লয়া চলো, এবার হযরত সুমাইয়া বলে আমাদেরকে লয়া চলো। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ও যুবকেরা, তোমাদের বিনয়ের সাথে বলবো, পায়া ধরে বলবো, আগামীকালকে আমি হাফিজকার পাবা না, আল্লাহ হয়তোবা অন্য কোন জায়গায় নিয়ে যাবে, এই কণ্ঠটার হয়তোবা আগামীকাল দেখা হবে না। তোমাদের কাছে আমি বিনয়ের সাথে দাবি রাখবো, তোমরা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসো, চিল্লা কন্না আল্লাহু আকবার, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হচ্ছে না, জোরে জোরে বলতো। এই একটা তাকবীর দেন তো, সবাই দাও, চুপ থাকেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, একসাথে লিল্লাহে তাকবীর। আমরা যদি সুরে সুরে গজলের সুরে দিই আরো ভালো হবে না? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আমার সাথে গাইতে পারবেন? আমি কিন্তু শিল্পী, গজল গাই, আপনাদের মাইকের যে অবস্থা, আজকে গেতে পারলাম না, আলোচনাই করতে পারলাম না। আল্লাহ যত ভালো কিছু কথা আমার মুখ থেকে বের করে দেয়। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও হাজার কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলো? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই। রক্ষা আছে? কোরআনের বিপক্ষে কথা বললে রক্ষা আছে? নাস্তিকদের রক্ষা আছে? জোরে বলুন। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে, ঠিক কি বলেন? ও হাজার কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আজকে বিপ্লব আমরা ঘটাতে চাই, যাতে করে আশেপাশের মানুষের এখানে মাহফিল হতেছে, কাফেরদের অন্তরে, ওই মুনাফিকদের অন্তরে আবার আপনার তাকবীরে ধরে যখন চলে যাবে, ওরা বাংলার জমিন ছেড়ে পালায়া যাবে, কথা বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। মনে আছে আম্মারের কথা? বলে বাবা তাহলে আমাকে নিয়ে চলো, আমাদের কি নিয়ে চলো রহমতের নবীর কাছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মজার সময় কথা বলবেন না, একবারে তাকায় থাকবেন। বাবারে আমি এই বছর যতগুলো মাহফিল করেছি আল্লাহ করাইছেন আপনাদের দোয়ার বরকতে, বাংলাদেশের সব জায়গায় যায় একটু সার্চ দিবেন, আমার ওয়াজ পাবেন। বাইরে আজকের মাহফিলটা মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের শ্রোতারা কিন্তু অনেক মনোযোগী, ভালো, একটু ছোট আকারের, কিন্তু হচ্ছে আপনারা যদি আমাকে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। এত সময় কণ্ঠ ক্লিয়ার হয় নাই, এখন একটু ক্লিয়ার হওয়া যাচ্ছে, একটু যদি উদ্দীপনা দেন, উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনে আজকে পথ চলার জন্য একটা আলোচনা, একটা সামোরা, একটা সুন্দর জিনিস বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একই পরিবারের তিনজন, ছেলের নাম আম্মার, মার নাম সুমাইয়া, বাবার নাম ইয়াসির। এই তিনজন চলছে কোথায় যেন বলেন? নবীজির দরবারে চলছে। নবীজির দরবারে যাইতেছে হেদায়েতের মালিককে। জোরে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়েত দেয়। আপনি আমি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবো? আল্লাহর নবীর কাছে রওনা করল। আল্লাহ তাআলা জিহালাতের সব পর্দাগুলো উঠায় দিলেন। সুমাইয়া, ইয়াসির আর আম্মার যখন নবীজির কাছে গেল, হযরতে সুমাইয়া আবার নবীজির দিকে তাকাইলো। সুমাইয়া এতদিন জাহালাতে ছিল, সুমাইয়া কাফের ছিল, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ছিল। আমার নবীর নূর দেখার পর, আমার নবীর চেহারা দেখার পর এতদিন দেহের মধ্যে যত জ্বালা যন্ত্রণা ছিল সব জ্বালা যন্ত্রণাগুলোর সাথে সাথে দূর হয়ে গেল। চিল্লায় কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা, চোখের কোণায় অজান্তে পানি চলে এলো। আর বলল সুমাইয়া, এই সোনার মানুষ, যেই মানুষটা সূর্যের আলোর চাইতে ভালো, যেই মানুষটার চেহারার নূরটা কেমন যেন বের হইতেছে, এই মানুষটারে কেমনে স্বৈরাচার সরকার আবু জাহেল মারে রে। এই মানুষটারে কেমনে আবু জাহেল ঘর থেকে বের কইরা দেয়, কেমনে আবু জাহেল এই মানুষটার ব্যাপারে নির্যাতন স্টিমরোলার চালায়। এই মানুষটার মাও নাই, মানুষটার বাবা নাই, বড় এতিম মানুষ। এই মানুষটারে দেখলে বড় মায়া লাগে, বড় মজা লাগে। এই মজাটা সুমাইয়া অন্তরে ঢুকায় দিছে কে? চিল্লা বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ ঢুকা দিল। আল্লাহ নবীর সাথে কথা বলা শুরু করলো সুমাইয়া। আল্লাহ নবীর সাথে কথা বললেন হযরতে আম্মার, আল্লাহ নবীর সাথে কথা বললেন ইয়াসির। নবীজি দ্বীনের দাওয়াত উপস্থাপন করলেন। আল্লাহ নবী বুঝাইলেন, ও সুমাইয়া, ও ইয়াসির, শোনো, এই দুনিয়া নয়, জীবন নয়, আর একটা জীবন আছে। এই দুনিয়া ছেড়ে আমাদের ওই দুনিয়া যেতে হবে। এক আল্লাহর গোলামি যদি না করে যাও, এক আল্লাহর ইবাদত যদি না করে যাও, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। আল্লাহ নবীর স্মৃতি মধুর কণ্ঠ, আল্লাহ নবীর সুললিত কণ্ঠে আল্লাহ নবী মনের মাধুরী মিলিয়ে যখন বলল, বলার পর এবার সুমাইয়া কালিমা পড়লো। হযরতে ইয়াসির কালিমা পড়লেন। আমার আল্লাহর আরশে আজিম সুমাইয়া আর আম্মার আর ইয়াসিরের কালিমা শুনে আল্লাহর কুদরতি দিলটাও ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আম্মার, ও সুমাইয়া, ইয়াসির, শোনো, আজকে তোমরা কালিমা পড়লা, আমি জানি স্বৈরাচার সরকার আবু জাহেল, কোরআন বিরোধী সরকার আবু জাহেল তোমাদের প্রতি নির্যাতন করবে। নির্যাতনটা পাহাড় পরিমাণ উঁচু হতে পারে। তোমরা যদি একটু
একটু ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি একটু সবর ইখতিয়ার করতে পারো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অবধারিত অপেক্ষা করতেছে। আমি নবীজি তোমাদের নসিহা করব, উপদেশ দিব, যত বিপদ আসুক খবরদার কখনোর জন্য কালিমা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে এলেন, হযরত আম্মারও চলে এলেন, হযরত ইয়াসিরও চলে আসলেন। এবার গোপনে গোপনে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, গোপনে গোপনে মাওলারে ডাকে, গোপনে গোপনে আল্লাহরে ডাকে, কালিমার দাওয়াত দেয় মানুষের কাছে। চিল্লায় কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতেছে। সুমাইয়ার মন্ত্রের মধ্যে বড় মজা লাগে, ভালো লাগে। মাওলারে ডাকলে মজা লাগে কি না জোরে কর, জানে কি লাগে কি না জোরে কর। যারা মাওলারে ডাকে, আমার আল্লাহরে ডাকে, তারা জানে মাওলাকে ডাকার মধ্যে কত মজা। ভাইরা আমার, সেদিকে যাব না, ভিন্ন আলোচনা। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহরে ডাকতে ডাকতে এত প্যারা হয়ে গেল, আল্লাহ আরশে আজিম থেকে সুমাইয়ারে দেখে সুমাইয়ারে নূর পাঠায় দেয়। চিল্লায় কান্না সুবহানাল্লাহ। সুমাইয়া থাকে কার ঘরে জোরে কোন? আপনার আওয়াজ বুঝছেন? সুমাইয়া কার ঘরে থাকে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ধরে বলে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। জীবন চলে যাবে, আল্লাহকে ছাড়া যাবে না। এই দুনিয়ার সব তোমার বিরোধী হয়ে যাবে, আল্লাহকে পাওয়ার জন্য তুমি একা থাকবা। এই দুনিয়ার মানুষ তোমাকে নির্যাতন করবে, আল্লাহকে ছাড়া যাবে না। এটার নাম ভয়। সুমাইয়া কেমনে ভয় পেতো? মাওলারে ডাকতে ডাকতে তো প্রায় পেয়ারা হয়ে গেল। একদিন সুমাইয়া আবু জাহেলের ঘরেতে বসে আল্লাহকে ডাকে। সব ঘরের দরজাগুলো বন্ধ, সব রুমের দরজাগুলো বন্ধ। আবু জাহেল রাজপ্রাসাদের মধ্যে ঘুমায়, আর আবু জাহেলের যত বান্দি আছে, গোলাম আছে, তারাও ঘুমায়। প্রত্যেকের দরজাগুলো বন্ধ হয়ে গেল, কারো দরজা খোলা নাই। প্রত্যেকের ঘরের বাতিগুলো বন্ধ হয়ে গেল, কারো বাতি বন্ধ জ্বালানো নাই, সব বন্ধ হয়ে গেল। হযরতে সুমাইয়া গভীর রাত্রে সালাতের জন্য দাঁড়ায় গেল, নামাজের জন্য দাঁড়ায় গেল, যায় নামাজের জন্য নামাজের মুসাল্লায় দাঁড়ানো। আর আমার মাওলা পাকের কুদরতি কদমে সিজদা দিল। সিজদা দিয়া সুমাইয়া এবার আমার মাওলার এমন বাপে ডাকা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 ঝরে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 ঝরে। ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আপনারা বিরক্ত হইতেছেন? ছেড়ে দিব? চলবে? কে কে চলবে? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করেন। সুমাইয়া কি করা শুরু করেছে? মাওলা পাককে ডাকা শুরু করেছে। আল্লাহকে যখন ডাকলেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন, আল্লাহর কুদরতি দিলের সাথে সুমাইয়ার সাথে যোগাযোগ হয়ে গেল। এবার সুমাইয়ার ঘরে আমার আল্লাহ, সুমাইয়ার ঘরে আমার আল্লাহ একটা কুদরতি আলো পাঠায়া দিলে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সব ঘরের বাতিগুলো বন্ধ, কোন ঘরের বাতি জ্বালানো নাই। এবার আবু জাহেলের একজন বান্দির ঘুম ভেঙে গেল। গভীর রাত্রে যখন ঘুম ভেঙে গেল, কে যেন মধুর সুরে কালিমা পড়তেছে, আর দেখা যাইতেছে আকাশ থেকে একটা আলো ঘরের মধ্যে পড়ছে। বান্দিটার এবার ঘুম ভেঙে যাওয়ার পর কোন ঘরে আলো পড়লো? আবু জাহেল যেই কোরআনের বিরোধিতা করে, যেই নবী মুহাম্মাদের বিরোধিতা করে, ওই নবী মুহাম্মাদের কালিমা ঘরের মধ্যে শোনা যায়। শোনায়া দিল কানের মধ্যে, কে চিল্লায় কন্যা আরো জোরে বলেন না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সুমাইয়া আবার মনের মাধুরী মিলায়া আল্লাহকে ডাকতেছেন। আর ওই বান্দি দেখলেন আল্লাহকে ডাকে আবু জাহেলের ঘরে বসে। আবু জাহেলের ঘরে কালিমার আওয়াজ। বান্দি চলে গেল আবু জাহেলের কাছে। কোন দাস প্রসাদের মধ্যে রাখেন, কাদেরকে খাওয়ান, কাদেরকে পড়ান? এই ইয়াসির, আম্মার আর সুমাইয়া, এরা হচ্ছে মক্কার মধ্যে সবচাইতে গরিব ফ্যামিলি। গোলাম জাদা গোলাম, এরা গোলাম। আপনি তাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন। এরা কি করেন জানেন? এরা হচ্ছে আপনি যেই কোরআনের বিরোধিতা করেন, ওই এতিম মুহাম্মাদের বিরোধিতা করেন। মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দেয়, ওই কালিমা শুনলাম জিকির করে, আর আকাশ থেকে তার ঘরে একটা আলো পড়তেছে। এমন ভাবে জিকির করে কেমন যেন আপনার রাজপ্রসাদ কাঁপা শুরু করে। চিল্লায় কন্না আল্লাহু আকবার। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করতেন, আল্লাহর জমিন পর্যন্ত কাঁপতো, জমিনও জিকির শুরু করে দিত। একদিন উজানির পীর সাহেব কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি চকের মধ্যে ক্ষেত খাবারের মধ্যে বৈশা যায় নামাজ বিছাইয়া আল্লাহকে ডাকা শুরু করতেছে। চতুর্দিকে আছে অনেক লোকজন আছে, তারা দেখতেছে ইব্রাহিম জিকির করে, মাটিগুলো ইব্রাহিমের সাথে জিকির করে। চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা, যারা আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ তাদেরকে একটা ফুরকান দান করে। ফুরকান মানে আল্লাহর নূর। আল্লাহ নূর দান করে। এই নূরের মাধ্যমে আল্লাহ এমন বানিয়ে দেয়, আল্লাহকে ডাকলেই সাথে সাথে আল্লাহ তাদের ডাকে সরা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কাজী, এই কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উজানির পীর সাহেব, যারা উজানির মাদ্রাসায় গেছেন, বিশাল বড় উজানির জমিন, কথা বলেন ঠিক কিনা? এই ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা মনে করেন কারি মানে কারি সাহেব মানে আলিফ বাতাসা পারে, মোটামুটি কারি এরকম না, বরং কারি সাহেব সবচেয়ে দুইটা মানার বড় আলেম। তিনি সাহারানপুরে লেখাপড়া করতেন। সাহারানপুরে লেখা করার পরে এবার তার মুরব্বির কাছ থেকে, হযরতদের কাছ থেকে অনুমতি নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার পর বাইতুল্লাহর পাশে তিনি তিলাওয়াত করতেন। এমন ভাবে তিলাওয়াত করতেন, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বলল, হে ইব্রাহিম, চলে যাও মক্কায় চলে যাও, সেখানের মানুষকে দ্বীনের তালিম দাও। এবার কোরআনে কারীম তিলাওয়াত শুরু করলো। রশিদ আহমদ গাঙ্গুহির কথা অনুযায়ী যখন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওদের পীর সাহেব যখন মক্কায় চলে গেল, তিলাওয়াত শুরু করলো। রাজপ্রসাদের মানুষগুলো নেমে নেমে কয়, কারি সাহেব এত সুন্দর তিলাওয়াত করে থেকে করে। যখন শুনল মানুষ পাগল পড়া হয়ে গেল। ওইখানের রাজপ্রসাদের একজন রাজা বলল, তোমার আর বাংলাদেশে যাওয়া দরকার নাই, আমাদের দেশে থাকো, আমাদের দেশে থাইকা কালিমার দাওয়াত দাও, আর তোমার যাওয়া লাগবে না, আমার মেয়েটা বিবাহ দিয়ে দেই। এবার কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে বিয়ে দিয়ে দিল। শর্ত হলো বাংলাদেশে যেতে পারবে না, বাংলাদেশ আর এক মুহূর্তের জন্য যাওয়া যাবে না। কিছুদিন
কিছুদিন পরে শায়েখ এবারে চিঠি লিখলো, এ উজানির কারি ইব্রাহিম আর মক্কায় থাকা যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহির চিঠি আসার পর এবার স্ত্রী কয়, স্ত্রী আমি চলে যাব বাংলাদেশে, শর্ত ছিল আর আমি তোমাকে নিতে পারবো না, তোমার বাবা বলছে এখন যাব বাংলাদেশে, আমি কোরআনের তালিম দেওয়ার জন্য, যাবা কিনা আমার সাথে? রাজি হয়ে গেল। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই উজানির জমিন হিন্দুদের জমিন, ওই হিন্দুদের জমিন ক্রয় করার পর এবার তিনি জঙ্গল সাফ করার জন্য লোকজন নিলেন। ভাইরা আমার, আল্লাহকে ডাকলে যারা আল্লাহর হয়ে যায়, মান কানা লিল্লাহ, আল্লাহ তাদের জন্য হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ কেমন হয়ে যায় জানেন? উজারির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বিশাল হিন্দুদের মালিকানাধীন জমিন কিনলেন, কেনার পরে পরিষ্কার শুরু করলো। লোকজন বলল, হুজুর ওই একটা গম্বুজ দেখা যায়, যারা উজানি মাদ্রাসায় গেছে দেখবেন মসজিদের দক্ষিণ কোণে একটা গম্বুজ আছে, বিশাল বড় গম্বুজ। ওই গম্বুজটা তখনও ছিল। ওই সময় দেখা গেল ওই গম্বুজের ভিতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়াইতেছে, পান করাইতেছে। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে যখন বলল, হুজুর ওই বাঘটাকে দেখতেছি আমাদের প্রতি আক্রমণ করবে, কয় তোমরা যায় না, আমি যাইতেছি। এবার উজারির কারি ইব্রাহিম যখন জঙ্গলের মধ্যে ওই গম্বুজের কাছে গেল, যা কয়, ও হিংস্র প্রাণী বাপ শুনো, আমি আল্লাহর হুকুমে এখানে দিন কায়েমের জন্য, কোরআনের জন্য এসেছি। বনি আদম থাকবে আর একটা মুহূর্তের জন্য এই জায়গায় তুমি থাকবা না। চিল্লায় আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই কথা বলার সাথে সাথে ওই বাঘটা তার বাচ্চাকে কামড় দিয়া এবার ওই জঙ্গল থেকে বের হয়ে গেল। চিল্লায় আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহকে যদি আপনি ডাকেন, আল্লাহকে যদি ডাকেন, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আপনার হয়ে যাবে। সুমাইয়া আল্লাহর হয়ে গেছে, আল্লাহ সুমাইয়ার জন্য হয়ে গেছে। ঠিক কি না? আবু জাহেল কয়, কি কস? কয় আপনার ঘরে মুহাম্মাদের কালিমা। আল্লাহু আকবার করলাম। যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের ঘরে কোরআনের আলো ঢুকিয়ে দিয়েছে। কথা বলুন। ফিরআউন মুসা নবীর বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা, ফিরআউনের ঘরেই আমার আল্লাহ মুসাকে লালন পালন করেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলামের প্রতি যারা আঘাত আনে, যারা আঘাত আনবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে ইসলামকে উঁচু করবে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এবার সুমাইয়ার কথা যখন শুনলো, এবার আবু জাহেলের মাথাটা বড় গরম হয়ে গেল। কি কস? তখন নবীজির মাত্র দাওয়াত দিতেছে 3 থেকে 4 বছর। কয় বছর জোরে বলেন? নবুয়তের 3 থেকে 4 বছর। অল্প সংখ্যক মুসলমান, অল্প মুসলমান, বেশি মুসলমান এখনো নয়। এবার যখন শুনলো, শোনার পরে 13 জনকে ডাকলো, আবু জাহেল এদিকে আসো। ভাইয়েরা আমার, যদি প্রধানমন্ত্রী ডাকে আপনাদেরকে, তাহলে কলিজার মধ্যে পানি থাকবে? জোরে বলে থাকবে? জোরে বলে। ভাইয়েরা আমার, এবার আবু জাহেল যেই স্বৈরাচার সরকার, আবু জাহেল বলল, তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছো। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আম্মার বলে, আর বাতিলের সামনে চুপ থাকা যাবে না, বাতিলের সামনে মাথা উঁচু করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আল্লাহ ইমানদারের সাথে আছে। কথা বলুন ঠিক কিনা? এবার যখন বলল আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, কয় জানো কালিমা পড়ে মুসলমান হয়েছে তার জন্য কি হবে? কয় কি হবে? জীবন তো চলে যাবে, এর চেয়ে আর তো কিছু না। কিন্তু এই জীবনটা আবু জাহেল জীবন নয়, আর একটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দিতে হবে। কি করবে? কয় কালিমা ছেড়ে দাও। কয় না। আবু জাহেল চাবুক নিল। চাবুক নেওয়ার পরে এমন ভাবে প্রহার শুরু করলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। হযরত আম্মারের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করলো। হযরত ইয়াসিরের শরীর থেকে রক্ত ঝরঝর করে শুরু করলো। ভাইরা আমার, যেই জমিনের মধ্যে কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত পড়ে, ওই জমিনটা আল্লাহ কোরআন ওয়ালা জমিন বানায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে দিয়েছিলেন, ও সুমাইয়া ইয়াসির শুনো, তোমাদের প্রতি নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হবে।
খবরদার কালিমা থেকে এক মুহূর্তের জন্য সরবে না। এবার এমন ভাবে মারা হলো, রক্ত বের হওয়া শুরু হলো, পিঠ প্রত্যেকের ফেটে গেল, রক্তগুলো ঝরঝর করে পড়ে। কারণ আবু বকরকে যদি মারে, আবু বকরের বংশের মানুষগুলো এসে বলবে, আবু জাহেলের বিরোধিতা করবে, হযরতে খাদিজার বিরোধিতা করবে, অন্য লোকজন তার বংশ লোকের। কিন্তু আম্মার ইয়াসিরেরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো বংশ নাই, সবচেয়ে গরিব মানুষের বাবা। আপনার দেশে যত গরিব মানুষ আছে দেখবেন টাকাওয়ালা গরিবদের উপর বড় চড়া হয়ে যায়, ক্ষমতা দেখায়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মান নবীর সাহাবী হযরতে খাব্বাবকে যখন দেখতো, হযরত আম্মারকে দেখতো, সুমাইয়াকে যখন দেখতো, ইয়াসিরকে যখন দেখতো, এমন ভাবে প্রহার করত, সাথে সাথে মায়ের দেওয়া শুরু করতো। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, এইভাবে কিছুদিন চলে গেল। যাওয়ার পরে হযরত আম্মারকে যেখানে দেখতো মায়ের পিঠ শুরু করে দিত। আল্লাহর নবীর কাছে যাইতেন, বলতেন, নবী আমি যত মার খাই আপনার রহমতের চেহারাটা দেখলে সব দূর হয়ে যায়। নবী সান্ত্বনা দিয়ে বলল, আম্মা একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি আল্লাহর জান্নাত তোমাদের জন্য নির্ধারিত অবধারিত অপেক্ষা করতেছে। খবরদার আম্মা, ইসলাম থেকে, কালিমার থেকে এক মুহূর্তের জন্য তুমি বের হবে না। ভাইরা আমার, সময় হয় তোমার বেশি নাই রে বাবা, মনটা নরম করে দাও, কামনটা নরম কইরা মরা খামায় বসে যান। আল্লাহর কোরআনে শপথ কইরা বলি, মনটা নরম করার পর দেখবেন সুমাইয়া, জীবনে শুনছেন সুমাইয়া শাহাদাত বরণ করেছে। কেমনে করলেন? যদি বাবা শুনেন, হৃদয়ের কানটা দিয়ে শুনেন রে বাবা, আপনার হৃদয়ের থেকে, হৃদয়ের গহীন থেকে কান্না চলে আসবে। ও পর্দার অন্তরে মায়েরা, সুমাইয়া একজন মা, তুমিও মা, ইসলামের জন্য কত উৎপত্তি ত্যাগ করলেন, ইসলামের জন্য কত পরীক্ষা সহ্য করতে হলো। ও মা, তুমি সুমাইয়ার কাতারে যদি হতে চাও, সুমাইয়ার মতো জীবন গড়া শুরু করে দাও। ও মুরব্বীরা, মায়েদের জন্য কিছু কথা আজকে আমি বলবো। ও পর্দার অন্তরে মা, তুমি কত দামি মারে, মা তোমাকে আমি কিছু নসিহাত করে যাব। যদি এই নসিহাত অনুযায়ী চলতে পারো, আমার আল্লাহর জান্নাতে সোজা চলে যাবে। চিল্লা করেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আম্মার, হযরতে ইয়াসির অনেক কষ্টে জীবন যাপন শুরু করেছে, শুধু মায়ের। এবার আবু জাহেল সরকার একদিন সুমাইয়াকে ধরলো, ভালো করে শুনবেন, সুমাইয়াকে ধরলো, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো, আম্মারকে ধরলো, যুদ্ধের পোশাক পরায়া দিল। যুদ্ধের পোশাক পরায়া দিয়া সূর্যের আলোটা বাবা যেই জায়গায় পড়ে, বালুটা বড় গরম হয়ে যায়, ওই জায়গায় সুমাইয়ারে নিয়ে বাঁধলো, ওই জায়গায় আম্মারকে নিয়ে বাঁধলো, ওই জায়গায় হযরতে ইয়াসিরকে নিয়ে বাঁধলো। বাঁধার পরে কয়, সুমাইয়া এ আম্মার, ইয়াসির কালিমাটা ছেড়ে দে। যুদ্ধের পোশাক গরম, লোহার পোশাক আরো বালুর মধ্যে রাখছে, শরীরের মধ্যে বাবা এমন হয়ে গেল, ফুসকা পড়া শুরু হয়ে গেল বালুতে। সুমাইয়ার আর হযরতে খাব্বাব আর আম্মারের বলল, কালিমা ছেড়ে দাও। হযরতে আম্মার বলে, আম্মা জান কালিমা ছাড়বেন না, জীবন চলে যাবে। সবাই কয়, বাবা খবরদার তুমি ছেড়ো না। হযরতে ইয়াসির বৃদ্ধ মানুষ কয়, স্বামী আপনি কালিমা ছাড়বেন না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতেছি আল্লাহর জান্নাতটা আমাদের সামনে দাঁড়ায় আছে, খবরদার কালিমা ছাড়বেন না। এবার যখন আবু জাহেল দেখলো পারলো না, আবার মার দেওয়া শুরু করলো। মারতে মারতে আবারও রক্তই জমিনে পড়ে গেল, পুরো শরীরটা একবারে ধাদ্রে ফেললো, পুরো শরীরটা ঝাঁঝরা করে ফেললো। এবার সুমাইয়াকে আর হযরতে আম্মারকে ওইভাবে রাখা হলো। হযরতে সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় এইভাবে থেকে কিভাবে যেন আল্লাহ বাঁচায়া দিলেন রহমতের মাধ্যমে। বাঁচার পরে এবার যখন আস্তে আস্তে করে কালিমার দাওয়াত বাড়ে, যখন হকের দাওয়াত বাড়ে, তখন আল্লাহ বলে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ যখন হক আসবে, বাতিল দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দাওয়াতে যখন কালিমা যখন মানুষ পড়া শুরু করলো, আল্লাহর
নবীর যখন কালিমা পড়লো, এবার যখন দিনের দিন মানুষ বাড়া শুরু করলো, আবু জাহেল সরকার তার ফুল 5 জন সুপার পাওয়ার মন্ত্রীকে নিয়ে এবার তার যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টে এই পার্লামেন্টে এবার দারুন নাদওয়ায় পরামর্শ সভা ডাকলো। কয়জন মন্ত্রী? যেরকম আবু জাহেল, উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, এই 5 জন সংসদ ভবনে বসলো। এই সংসদ ভবনে বসার পরে কয়, শুনো, যেইভাবে কালিমার দাওয়াত বাড়তেছে, যেইভাবে মুসলমান বাড়তেছে, আমাদের লাত, মানাত, উজ্জা, হবল দেবতার গোলামি করার লোক থাকবে না, বন্ধ করতে হবে। যে কোনো ভাবে কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, আল্লাহ তাদেরকে বন্ধ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আবু জাহেল নাই, আবু জাহেলের চেলাপেলারা গর্জে উঠেছিল, আল্লাহ তাদেরকেও রাখে নাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন ওয়ালারা আছে, কোরআন ওয়ালারা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলুন। ভাইরা আমার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইয়াসির আর সুমাইয়ার ব্যাপারে পার্লামেন্টে সিদ্ধান্ত। ওদের তো কোনো বংশীয় লোক নাই, ওরা বড় গোলাম। ওদেরকে আগে ঠেকাও, ওদেরকে যদি মেরে ফেলো, ওদেরকে যদি মারো, তাহলে আর কেউ কালিমা পড়বে না ওদের ভয়েতে। কিন্তু কোরআনের মৃত্যুর ভয় দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করা যায়? জোরে বলেন, যায় না। এবার হযরতে কি করা যায়? আবু জাহেল, আগামীকালকে মঞ্চ কায়েম করো, আমরা এখানে প্রধানমন্ত্রী যারা আছে সবাই থাকবো, তুমিও থাকবা। এমন নির্যাতন করা হবে, যেই নির্যাতনটা জীবনে যেন মক্কার মানুষ ভুলতে না পারে। দিন তারিখটা হলো অমুক দিন, এই 3 জনকে আনা হবে, 3 জনকে মারা হবে। ইতিমধ্যে সংসদ ভবন ভেঙে গেল, আবু জাহেল বের হয়ে গেল। আবু জাহেল কোন জায়গায় যেন যাবে, ইতিমধ্যে হযরত আম্মারের সাথে আবু জাহেলের সাথে দেখা। আম্মারকে ধরে খালি একবারে কোনো দোষ নাই, ধরেই অপরাধ কালিমা পড়েছে, কলারটা ধরেই আম্মারকে মারি শুরু করলে। আম্মার বলে, কেন মারেন আপনি আমাকে? কয়, কালিমা কেন পড়ছেন? কয়, কালিমা পড়ছি, তাতে কি হয়েছে? কয়, ছাড়তে হবে। কয়, ছাড়বো না। কয়, জীবন যাবে। কয়, জীবন যাবে, তারপরে আম্মার কালিমা ছাড়বে না। তোমার নির্যাতন যত আছে তুমি তত করো। আম্মার তারপরে 1 বিন্দুর জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাবেন। আল্লাহু আকবার। আবু জাহেল কয়, জিব্বাটা বড় হয়ে গেছে। আম্মারের হাত বেঁধে ফেললেই হবে। হ্যাঁ বাবা, এইভাবে বাঁধলাম আম্মারের হাত বাঁধার পর ওই জায়গায় ওয়ালিদ ইবনে মুগীরা ছিল। নাম কি জোরে বলেন? ওয়ালিদ ইবনে মুগীরা জারুক সন্তান। কেমন জারুক সন্তান? যারা কোরআনকে গালাগালি দেয়, যারা নবীজিকে গালাগালি দেয়, ওলামা একরামকে গালাগালি দেয়, নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ নবীজি বলেছেন, নবীজিকে গালাগালি দিত ওয়ালিদ ইবনে মুগীরা, কোরআনের বিরোধিতা করত। নবীজি বলে, নিঃসন্দেহে নির্ঘাত ও জারুক সন্তান। ওরা যদিও নবীজির বিরোধিতা করত, কিন্তু আল্লাহর নবীর কথাকে ওরা সত্য মনে করত। নবীজি বলছে, একবার ওয়ালিদ ইবনে মুগীরা খোলা তরে নিয়ে তার মার কাছে গেছে, এইভাবে ধরছে, মাদা মুহাম্মদ তো সত্য কথা বলে, আমি নাকি জারুক সন্তান? তুমি আজকে বলো, যদি না বলো একবারে কল্লা উড়াইয়া দিব। এবার ভয়তে কয়, বাবা শোন, মুহাম্মদ যা বলছে সম্পূর্ণ সত্য। চিল্লা এখন আল্লাহ। তোর বাবা উপর দিয়ে ফিটফাট ছিল, তল দিয়ে সদরঘাট, আমার সাথে কিছুই করতে পারতো না, যৌন চাহিদা। তোর বাবা সফরে গিয়েছিল, তার একজন গোলাম ছিল, তার সাথে মেলামেশা করার কারণে তুই হইছ, এই জন্য তোর জারক সন্তান। এই দেশেও কিছু জারক সন্তান আছে যারা কোরআনের বিরোধিতা করে, ওলামা ইকরামদের বিরোধিতা করে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আবু জাহেল বলল, ওয়ালিদ ইবনে মুগীরা পেট্রোল আনো, কেরোসিন আনো, আম্মারকে জ্বালায় দেওয়া হবে। কিন্তু আগুনের ক্ষমতা কার কাছে? যেরকম চিল্লা কন্যা বাবা, একটু মোহাব্বতে কন্যা আল্লাহ, আর একটু জেরে চিল্লা কন্যা আল্লাহ, একটু মনে আবেগ করে বলেন আল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখেন আপনার
বান্দারা, আপনার আল্লাহ কয়ে ডাক, আল্লাহ আপনি মাফ করে দেন না আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ জান্নাতের একটা টিকিট দিয়ে দিন কিয়ামতের ময়দানে রে আল্লাহ। ভাই আমার হযরতে আম্মারের যখন হাত বাঁধা ক্রাশিন ঢেলে দেওয়া হলো, স্বৈরাচার সরকারের সামনে কেউ কথা বলতে পারে না। এবার আগুন দখল আম্মারের শরীরে যখন আগুন দিল, হযরতে আম্মার কান্না করি, বাঁচাও বাঁচাও, পানি দাও। আবু জাহেল কয়, তোর আল্লাহ নাকি ঠান্ডা পানি জান্নাতে রাখছে, এখন তোর আল্লাহ একটু বন্ধ করুক না, কেমন পারা পারে। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মারের শরীরে আগুন। আল্লাহ নবী সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে, আল্লাহ নবী অনেক তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করেছে, কিন্তু নবী এত তাড়াতাড়ি কোন জায়গায় দৌড়ে বা বের হয় নাই। আম্মারের কথা যখন শুনছে, নবী যে আম্মারের শরীরে আগুন দিছে, কেউ পানি দেয় না, আম্মারের পুরো শরীরটা ঝলসে যাচ্ছে। আল্লাহ নবী দৌড় দিয়ে বের হলেন আর আম্মারের সামনে গেলেন। আম্মারের সামনে যাওয়ার পরে আল্লাহ নবী আগুনকে ধমক দিলেন, আগুন থেমে যাও। আল্লাহ নবী যখন বলল আগুন থেমে যাও, আগুন সাথে সাথে থেমে গেল। চিল্লা করেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতা আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর কথা অনুযায়ী আম্মারের এবার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আগুন বন্ধ হয়ে গেল। আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, আম্মার আজকেও বেঁচে আছে। আবু জাহেল কয়, তাই নাকি? এবার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অনেক দিন আনা হবে। ওই দিন আনা হলো। বাবা তাকায় দেখেন, আমার দিকে তাকাবেন, এই যে মাঝখানের খুঁটিটা, ওই জায়গায় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন। যে শ্রদ্ধা দিয়ে কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কন্যা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খুঁটিটা মনে করেন বাঁধলো। এই পাশের খুঁটিতে হযরতে আম্মারকে বাঁধলো, ছেলেকে বাঁধলো। এই খুঁটিতে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলো। এবার তিনজনকে বাঁধার পর সুমাইয়াকে মারতেছে না, হযরতে আম্মারকে আর হযরতে সুমাইয়াকে এমন ভাবে, হযরতে ইয়াসিরকে এমন ভাবে পিটানো শুরু করলো, রক্ত বের হতেছে, গা ফেটে ফেটে, পিঠ ফেটে ফেটে রক্ত বের হতেছে। এবার মনে করে সুমাইয়া যদি দেখে তার সন্তানের রক্ত বের হতেছে, তার স্বামীর রক্ত বের হতেছে, তাহলে তার কলিজার মধ্যে আঘাত লাগবে, কালিমা ছেড়ে দিবে। ও মুরব্বিরা, প্রকৃত পক্ষে যদি কোন স্ত্রী হয়ে থাকে, স্ত্রীর মতো স্বামীর একটা ফোঁড়া হলে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যদি মার মতো মা হয়ে থাকে, সন্তানকে আঘাত করলে সহ্য করতে পারে না। সুমাইয়া শুধু দেখতেছেন বৃদ্ধ মানুষ ইয়াসিরকে মারতেছে, সন্তান যুবক 18 বছর যুবকটাকে মারতেছে, রক্ত বের হতেছে। আবু জাহেল দেখতেছে সুমাইয়া নিচের দিকে কান্না করতেছে, কয় বন্ধ করো, আঘাত বন্ধ করো। ও সুমাইয়া, তুমি বারো বলো কালিমা ছাড়বা কিনা? সুমাইয়া কান্না করতেছে, দু চোখের পানি বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার আবু জাহেল কয়, কাজ হয়ে গেছে, সুমাইয়া কালিমা ছেড়ে দিবে। এবার হযরতে সুমাইয়া এবার আবু জাহেলের দিকে তাকায়, আবু জাহেল যা মনে করতেছো তা নয়, তুমি যা মনে করতেছো তা নয়। ও আবু জাহেল, আমাদেরকে আল্লাহ যে জীবনটা দিয়েছে, আমার সন্তানকে, আমার স্বামীকে, আমাকে, এই জীবনটা যদি আল্লাহ একবার না দিয়া 1000 বার যদি দিত, আর যদি বলতো ইসলামের জন্য, কালিমার জন্য জীবনটা দিয়ে দিবা, আমি সুমাইয়া আর ইয়াসির আম্মার সবাই আমরা 1000 বার আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি ছিলাম। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হযরত সুমাইয়ার কথা শোনার পর
এবার আবু জাহেলের মাথাটা বড় গরম হয়ে গেল। মানুষ কত নির্যাত, কত নিষ্ঠুর হলে, মানুষ কত নরক পিশাচ হলে যারা একজন নারীকে উলঙ্গ করতে পারে। হযরতে সুমাইয়াকে উলঙ্গ করা হলো, প্রত্যেকটা শরীরের কাপড়গুলো যখন সরায় আল্লাহর কুদরতি দিলে বড় মায়া লাগা শুরু হয়ে গেল। ফেরেশতারা কান্না করে, ও আল্লাহ আপনি কি দেখেন না আপনার সুমাইয়ারে মারে? সুমাইয়ারে শুধু মারে না, তার ইজ্জতের উপর আঘাত আনছে রে আল্লাহ। এবার কাপড় গুইলা খুইলা ফেলে আল্লাহ কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতা আল্লাহ কয়, খুলতে দাও। আমি আল্লাহ ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ এমন ষড়যন্ত্রকারী কেউ আমি আল্লাহর সাথে পারবে না, ওরা একটু বাড়তে দাও। সুমাইয়ার সব কাপড় খুলে ফেললো। এবার হযরতে আম্মারকে বলে, আম্মার ছেলে না, আম্মারকে বলে, হে আম্মার, তোর মাকে তত সময় পর্যন্ত বাঁচায় রাখবো যত সময় পর্যন্ত তোর মার লজ্জাস্থানের দিকে তাকায় থাকবি। নাউজুবিল্লাহ। যত বড় নিষ্ঠুর সন্তান হোক, যেই ধর্মের হোক না বাবা, নিজের মায়ের উলঙ্গ মায়ের দিকে তাকানো সম্ভব? জোরে কর। এই স্বৈরাচার সরকার সুমাইয়ারে বাইদে রাখলো। আমার যত সময় তাকায় থাকে তত সময় প্রখর বন্ধ হয়ে যায়। আবার যখন নিচের দিকে তাকায় থাকে সুমাইয়ারে মারা শুরু করে। সুমাইয়ারে মারতে মারতে রক্তাক্ত করে ফেলতেছে। আমার আর পারে না মা, ও মা, আপনার দিকে তাকা থাকতে পারি না, মান লজ্জা লাগে। সুমাইয়া বলে, বাবা তোর থাকা লাগবে না, তাকাইয়া। ও সুমাইয়া বলল, বাবা আমি হয়তো এখন মারা যাবো রে বাবা, খবরদার তুই কালিমাটা ছাড়বি না রে বাবা। ভাই আমার মুরব্বিরা আমার, এবার আবু জাহেল সুমাইয়ার সামনে, সুমাইয়ার যখন ঈমান আরো বেড়ে গেল, আবু জাহেল একটা কাঠের পুতুল হয়ে গেল। কয়, আল্লাহ রে তুই আল্লাহ বলতে পারবি না, তুই এখন এই কাঠের পুতুলটাকে আল্লাহ বলবি, ওর কুদরত ওর কদমে যে সিজদা দিবি। সুমাইয়া এবার বলল, হে আবু জাহেল, আমার জীবন চলে যাবে তারপর আমি এটা পারবো না, আমি আমার আল্লাহকে আল্লাহ বলেই ডাকবো। সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আবু জাহেলের কপালের মধ্যে থুতু দিল। কি দিল? জোরে কর, চিল্লা কর না। কত বড় ঈমান বুঝেন? মারা যাবে, আবু জাহেল মেরে ফেলবে। ওই সময় কয়, তোর মতো লোক, তোর কাছে আমি মাথা নত করবো, আল্লাহকে ছাড়া আমি কারো কাছে মাথা নত করবো না। তুই আমার আল্লাহর ছাড়া আর একজন তুই সিজদা দিতে সুমাইয়ার পক্ষে সম্ভব নয়। পাশে আরেক সূরা কয় কি, এই যে সুমাইয়ার যেই মারাটা মারতেছো, এইটা যদি মুহাম্মাদের মারতা, ওর হাতে পারাক মারতা সুমাইয়ার মতো, আর যদি পায়ে পারাক মারতা, যদি এগুলো এইভাবে মুহাম্মাদকে মারা হতো তাহলে একটু ভালো লাগতো। সুমাইয়া কয়, আমার শরীরটা বাঁধা, আমার হাতটা বাঁধা, আল্লাহ নবীকে এই কথা বলেছো, যদি আমার হাতটা খোলা থাকতো তলোয়ারি দিয়া আমার নবীর কথা বলার কারণে তোর কল্লাটা উড়াইয়া ফেলতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতো, ফাঁসির মঞ্চে বসে মারা যাবে সেই জায়গায় বসেও আল্লাহর নবীর একটু অমান্যতা হবে, আল্লাহর নবীর একটু খারাপ হবে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আনবে, তা সহ্য করতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম নিজের বাবা হোক, নিজের মা হোক, নিজের ভাই হোক, আল্লাহর নবীর যদি কে বিরোধিতা করত, আল্লাহর নবীর সম্মানে যদি আঘাত দিত, তাহলে আল্লাহর নবীর আঘাত দেওয়ার কারণে তাহলে ওই ব্যক্তিকে সাথে সাথে কতল করে দিত। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল, থুতু দিল, মাইন্ডে লেগে গেল আবু জাহেলের। পাশে একজনের হাতে ছিল খঞ্জর, ছিল কালি, বলেন আপনাদের কালি আছে না, কালির মধ্যে ছিল। এবার ওই কালিটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করলো। যখন আঘাত করে ফেললো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদের মতো রক্তাক্ত হয়ে গেল। শহীদের মতো যখন রক্তাক্ত হয়ে যায়, আর সে আসিমের মালিক আল্লাহ জিবরিলকে বলে, জিবরিল
আমার সুমাইয়া এখন মারা যাবে, সুমাইয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধরো, চিল্লা এখন আল্লাহু আকবার।